স্টেন্স ভাই ম্যানেজার ইয়া জানে ভাই 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 ম্যানেজার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এত সকালে স্যার? স্যার অফিসটা এখনো চালু হয়নি স্যার। আমার অফিসে আমি যখন ইচ্ছা তখন আমু। তোর কি আমার অফিসের ভিতরে আমার গোডাউনের ভিতরে তুই লঙ্গি মুঙ্গি পিন্দা এটা কি বাসা বাড়ি বানা ফেলেছস? তোর কি আলাদা কোনো বাসা বাড়ি নাই? স্যার আমার তো কম বেতনে চাকরি স্যার। হ্যাঁ এই টাকা দিয়ে স্যার কোনো জায়গায় বাসা ভাড়া পাই না স্যার। স্যার এই দুঃখের কথাটা স্যার ম্যানেজারের কাছে আমি বলছিলাম স্যার। উনি বললো যে তুমি এখানে থাকো। কি এত বড় সাহস ম্যানেজারের? এই ম্যানেজারের বাচ্চা এদিকে আয়। স্যার আমি অনেক জায়গায় স্যার বাসা খুঁজছি স্যার, কিন্তু পাই নাই স্যার। কেউ আমার কম টাকায় স্যার বাসা ভাড়া দিতে চায় না স্যার। স্যার আমার কিছু কে আমার একদিন জানে স্যার, বেতনটা একটু বাড়তো স্যার, তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারতাম, ভালো জায়গায় স্যার থাকতে পারতাম স্যার। তোর কইছি না আমি বাড়তি কোনো টাকা টোকা চাবি না, যেদিন টাকা চাবি সেদিন যা বাইরা বাইরা। হ্যালো স্যার ম্যানেজারে কিছু বলেন না স্যার, আসলে এটা আমারই দোষ স্যার। উনি থাকতে বলেন না স্যার, আমি এখানে স্যার আমি নিজের ইচ্ছায় স্যার এখানে থাকছি স্যার। স্যার আমার মাফ করে দিন স্যার। এই ম্যানেজার ইয়া জানে জি স্যার। এই আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি স্যার। একে তুমি কেমন ম্যানেজার কত যারে তারে যেখানে সেখানে জায়গা দাও? হ্যাঁ তুমি কি জানো যে এই গোডাউনের ভিতরে কত লক্ষ লক্ষ টাকার মাল আছে? যদি একটা কিছু হয় সেই দায়িত্ব কে নিব? তুমি নিবা? স্যার এই আপনাকে আমি তো আপনাকে চিনি না, আপনি কোথা থেকে আসছেন? এই এই বেটা ম্যানেজার, তুমি কি আর এখানে থাকার পারমিশন দিছো? হ্যাঁ এটা কি তোমার বাপের কোম্পানি? স্যার আমি তো এই লোককে চিনি না স্যার, আমি কবে কোন সময় পারমিশন দিলাম স্যার? স্যার আমি তো ওনাকে পারমিশন দিইনি স্যার, ফ্যাক্টরি ভিজিটে গাজীপুর ছিলাম, 2 দিন পরে আসছি স্যার, আমি তো ওনাকে চিনি না স্যার। ও তুমি তো দুদিন ফ্যাক্টরি ভিজিটে ছিলা, এই ফাঁকে আমি ওকে নিয়োগ দিছি, দারোয়ানে নিয়োগ দিছি। স্যার গরিব মানুষ তো ভুল করে ঘুমাইছে করো না স্যার, স্যার মাফ করে দেন স্যার। রাখো তোমার ফালতু কথা, শুধু গরিব গরিব করো। গরিব মানুষ গরিবই চিনে, তুমি একটা ছোট লোক, চিনো ছোট লোক, যাও এখান থেকে। এই এই ছোট লোকের বাচ্চা, তোর ডিউটি হলো গেটে, তুই গেটে যা, তুই আর কোনোদিন ভিতরে আসবি না, জানোস? যা যা বেরো। ভাই বলেন। দুপুরে খাবার হবে? হ্যাঁ দুপুরে খাবার হবে। খাবার কি আছে? মাছ আছে, বোয়াল মাছ, ইলিশ মাছ, রুই মাছ, চিতল মাছ, সরপুটি মাছ, চিংড়ি মাছ, হাঁস, কবিতর, কোয়েল পাখি। ভাই এর দাম কত? 250 টাকা আরম্ভ করে 300 টাকা, 350, 400, 500। আলু ভর্তা দাও নাই? না আলু ভর্তা না ভাইয়া, ভাই অন্যান্য হোটেলে তো এসব থাকে ভাই। ভাই আমাদের কাছে নাই, অন্য দোকানে পাইবেন, বেড়ার হোটেলে, এখানে পাইবেন না। আপনি জান তো যান, আমাদের এখানে নাই ভাই। গ্যাঞ্জাম করি না, লাঞ্চের টাইম, এখন গেস্টরা আসবে, আপনি বাইরে চলে যান। না অন্যান্য হোটেলে তো না অন্যান্য হোটেলে আপনি এখানে পাওয়া যাবে না, এগুলো সব দামি খাবার, বিরিয়ানি, কাচ্চি, তেহারি, সাদা ভাত, এগুলা সব বড় বড় জিনিস আইটি। কম দামে না, এখানে কম দামে খাবার পাবেন না, এখানে সব দামি খাবার। আপনার কাছে টাকা না থাকলে ভাই লাঞ্চের টাইম যান তো, গন্ডগোল করেন না, যান। মাল আছে, পয়সা আছে? না না না, বাইরে বাইরে ভাই, অন্য দোকানে যান, গ্যাঞ্জাম করেন না লাঞ্চের সময়। অন্য দিকে দেখেন। ভাই কাস্টমার আইছে, যান। আমি গঞ্জাম করেন না তো, টাকা নাই, খাইতে আইছে, যান সাই যান। চাচা কলা কত করে? 10 টাকা কম না? বিস্কিট তো 5 টাকা করে না? Oh
ও অনেক গরম স্যার। ঠিক আছে যা। ও আচ্ছা আচ্ছা, চিটাঙ্গে শিপমেন্ট আসছে। ঠিক আছে, ওগুলো পাঠায় দাও টাকা। টুদলিং পং, এটা আবার কে? ও মিস্টার লিও, আচ্ছা একটু চেঞ্জ করে নিই। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিপমেন্টের আগে এই মালগুলো রেডি করতে হবে স্যার। স্যার এগুলো ইংল্যান্ডের জন্য রেডি করছি স্যার। স্যার শিপমেন্ট 11 তারিখে স্যার। স্যার এগুলো অল্টার মাল স্যার, এগুলো মাল রিজেক্ট, বিদেশ থেকে ফেরত করেছি স্যার। হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি ফ্যাক্টরি ভিজিটে আসছি, বুঝছেন? আপনার প্রোডাকশনের সাইজ কিন্তু ভালো না, ভালো করে প্রোডাকশন দেন, নয়তো তো আমার শিপমেন্ট মিস হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, এই মাসের মধ্যে আমার শিপমেন্ট যেতে হবে। ওকে। স্যার স্যার সালাম আলাইকুম স্যার। এই 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 তোর এই পোশাক কেন? স্যার আমি একটু বাড়িতে যাব স্যার, বাড়ি থেকে ফোন আসছিল স্যার। স্যার আমার আব্বা অসুস্থ তো স্যার, এই কারণে স্যার একটু আমার ছুটি দিতে হবে স্যার। ছুটি? ছুটি কিসের? বেতনও দিতে হবে স্যার। ম্যানেজার, বেতন দাও নাই? ওর বেতনটা দেওয়ার ব্যবস্থা করো। কোনো ছুটি মুটি নাই, ছুটির কথা কইলে চাকরি শেষ। স্যার ছুটি না দিলে আমি টাকা পাঠাবো কেমনে স্যার? তাছাড়া বাবার জন্য একটু ফল ফ্রুট কিনে নিয়ে যাবো স্যার। টাকা পাঠাবো কেমনে মানে? অনলাইনে পাঠাবা? এখন কি তুমি চাকরি চাও না ছুটি চাও? বেতন পাবা ঠিকই, কিন্তু ছুটি নাই। স্যার স্যার আমাকে টাকাটাই দেন স্যার, আমার চাকরিটা স্যার থাকুক স্যার, চাকরিটা আমার খায়েন না স্যার। যাও ম্যানেজার, বেতন দিয়ে দাও, বেতন দেওয়ার ব্যবস্থা। যাও যাও, বেরো। ভাই ভালো আছেন? জি ভালো ভাই। ওই যে বই নিছিলাম না বিসি আছে, টাকাটা দিতে আসছি ভাই। এই যে বেতন হয়েছে তো ভাই, কিছু টাকা দিয়ে গেলাম ভাই। ভাই আগামী মাসে ভাই আরো কিছু টাকা দিব ভাই। হ্যাঁ ঠিক আছে তো ভাই, আমার আপনি উপকার করলেন ভাই, আসলে আমার খুব ইচ্ছা ভাই বিসিএসটা দেওয়ার ভাই। ঠিক আছে তো যাই ভাই, মাশাআল্লাহ।
হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা টাকা পাঠাইছি, পাইছো? ও আচ্ছা আব্বা, আমি তো আসতে পারি না আব্বা, ওই যে আমার অফিস থেকে ছুটি দেয় না তো। আচ্ছা আব্বা, ওই যে যে টাকা পাঠাইছি তুমি তোমার পছন্দ মতো ওষুধ কিনে খাই, ওষুধপত্র খাই। না আব্বা, ওই যে আমার ডিউটি তো, এই যে কারণে ছুটি দেয় না। এখন আমি কি করতাম বলতো? আপনি যদি পারমিশন দেন তাহলে ওরে ঠিক আছে ঠিক আছে, ও যেখানে সেখানে ঘুমাই, অফিসে ঘুমাই, সারা বকাবকি করার জন্য আমাকে। হ্যাঁ স্যার, ওই নাসিব দারোয়ানের কারণে আপনি বকা খাইছেন। এত বড় একটা অফিসার আপনি স্যার, এত বছর ধরে এই কোম্পানিতে চাকরি করেন, এই নাসিব দারোয়ানের কারণে আপনার গালি খাওয়া লাগবে। আর চাকরিতে হ্যাঁ দিছে জিগান, এর জন্য তো আমার সমস্যা রয়েছে। আপনি বলে পারমিশন দিছেন, মানে স্যারে কয় হ্যাঁ হ্যাঁ পারমিশন দিছে। আপনি বলে পারমিশন দিছেন, স্যারে বলে পারমিশন দিছে এনে ঘুমানোর জন্য। স্যার আপনার রুমে ঘুমাইছে একদিন। না, আমি কোনো পারমিশন দেইনি, পারমিশন দিইনি। এখন উনি দিছে কিনা আমি তো জানি না। আপনি দিছেন না, দেখছেন? আর স্যার ওরে হালার মধ্যে দারুণের চাকরি, আবার কি বই আতায় সরে সরে অজগর আমটি আমি খাবো করে এগুলো বই করে সারাদিন জেনে যায়, টেবিল বসে এটা পড়ে, দারুণগিরি করে এটা বই পড়ে। কি একটা জজ ব্যারিস্টার হইব আল্লাহ। স্যার নাকি আপনাকে চাকরি করে খাই দিব? সেটাই তো ভাবছি, ওর একটা ব্যবস্থা করা দরকার। স্যার অনেক একটা ব্যবস্থা আমি করতেছি স্যার, আমার একটু দেখেন স্যার। হ্যাঁ ঠিক আছে।